আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে পার্ট টাইম ডাটা এন্ট্রি করে প্রতিদিন $3 থেকে $4 ইনকাম করা যায়। এটা অনেক ট্রাস্টেড একটি মার্কেট প্লেস। এখানে অনেক ধরনের কাজ আছে, আপনারা চাইলে ওইগুলিও করতে পারেন। আমি আপনাদের দেখাবো শুধু ডাটা এন্ট্রি করে কিভাবে $3 থেকে $4 ইনকাম করা যায় প্রতিদিন। আমি তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমে এই যে mycoworkers.com থেকে ডাটা এন্ট্রি করে প্রতিদিন $3 থেকে $4 ইনকাম করা যায়। প্রথমে mycoworkers.com-এ আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রি অ্যাকাউন্ট করা যায়। এরপর এই যে এখানে আমার ইউজার নেম, এখানে আমার ইনকাম করা যেই অ্যামাউন্ট সেটা দেখাচ্ছে $34.23 এখানে আমার অ্যাকাউন্টে বর্তমান আছে। এটা অনেক ট্রাস্টেড সাইট, আপনারা চাইলে যে কোনো টাইমে কাজ করতে পারেন। আমি প্রথমে এই যে অল জবসে ক্লিক করব, জাস্ট ক্লিক অল জবস। এই যে এখানে 82টা জব অ্যাভেলেবেল আছে, এখানে 82টা জব অ্যাভেলেবেল আছে, আপনারা অন্য কাজও করতে পারেন। আমি ডাটা এন্ট্রির জন্য আরেকটি ট্যাব ওপেন করব, জাস্ট ক্লিক নিউ ট্যাব, এরপর mycoworkers, এরপর লগ ইন, ডাটা এন্ট্রির জন্য দুইটি ট্যাব ওপেন করবেন, 1, 2। এই যে সার্চ করার সাথে সাথে এই যে ডাটা এন্ট্রি চলে আসছে, জাস্ট ক্লিক। এটি নাই, আমি জাস্ট এটাই চলে যাব, এরপর অল জবসে ক্লিক করব, নাই। আপনাকে রিফ্রেশ করতে হবে, আপনি 10 সেকেন্ডের ভিতরে যদি রিফ্রেশ হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। সো সকলেই সাবধান, অল জবসে ক্লিক করবেন, রিফ্রেশ দিবেন, কিন্তু টাইম যাতে ম্যাক্সিমাম টাইম 10 সেকেন্ডের উপরে হয়। এরপর আমি এটাই চলে যাব, জবসে ক্লিক করব, এরপর আবার অল জবস। এই যে ডাটা এন্ট্রি আসছে, আমি এখানে ক্লিক করব, এই যে চলে আসছে, এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, দ্রুত অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। এই যে লোডিং নিচ্ছে, এই যে ইনস্ট্রাকশন, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এই যে এখানে ইনস্ট্রাকশন, এই যে এই রিলেটেড লেখা, জাস্ট এই যে টিক মার্ক, তার মানে এই রিলেটেড লেখাগুলো এখানে লিখতে হবে। এই যে এই রিলেটেড লেখাগুলো লেখা যাবে না, এই যে এনে না, যেগুলো বোঝা যায় না, ক্লিয়ার না বোঝা গেলে এনে না লিখতে হবে। এটা এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে ক্লিয়ার না বোঝা গেলে এনে না, এই যে অর্ধেক লেখা থাকলে এনে না, এই যে এখানে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে এগুলো এভাবে লেখা থাকলেও হবে না, এই যে এনে না। জাস্ট ক্লোজে ক্লিক করবেন। এরপর যেহেতু এটা বোঝা যাচ্ছে না, আমি এনে না, এটা বোঝা যাচ্ছে না, এনে না, এটা বোঝা যাচ্ছে না, এনে না, এনে না, এটাও এনে না, এটাও এনে না, এটাও এনে না, এনে না, ক্লিয়ার নট, এনে না,
এনে না। ওকে, কোনোটাই বোঝা যায় না, এর জন্য আমি জাস্ট এনে না লিখে জাস্ট সাবমিট, জাস্ট ক্লিক সাবমিট। এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এটা এই কাজের ডাটা এন্ট্রি পেমেন্ট সাথে সাথে এখানে দিয়ে দেয়। এই যে এখানে সাথে সাথে হয়তো 10 মিনিটের মধ্যে এখানে ওরা পেমেন্টটা এখানে দিয়ে দেয়। আমি আবার জবসে ক্লিক করব, জবস এখানে নাই, আমি এরপর এই ট্যাবে যাব, এরপর জবস এই যেখানে আসছে জাস্ট আমি ক্লিক করব, এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট যে চলে আসছে। এই যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে সুন্দরভাবে, এই যে এই রিলেটেড লেখাগুলো লিখবেন, এই যে রিলেটেড লেখাগুলো লিখবেন না, এই যে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই কাজটি এই যে এখানে 5 মিনিটের ভিতরে সাবমিট করতে হবে। 5 মিনিটের ভিতরে যদি সাবমিট না করেন সেক্ষেত্রে অটো এই জবটা চলে যাবে। এজন্য আমি ক্লোজে ক্লিক করলাম, এনে না যেহেতু বোঝা যাচ্ছে না আমি জাস্ট এনে না লিখে দিব, এনে না জাস্ট সাবমিট হয়ে গেছে। এরপর আমার 34.29 সেন্ট এখন আমার অ্যাকাউন্টে আসছে, দেখতে পারবেন পেমেন্টগুলো। এরপর আমি জবসে ক্লিক করব, জবস এখানে নাই, এরপর ট্যাব এই ট্যাবে চলে যাব, এরপর অল জবসে ক্লিক করব, এখানেও নাই, এরপর এখানে ক্লিক করব অল জবস, এখানেও নাই, এখানে ক্লিক করব অল জবস, এই যে আছে ডাটা এন্ট্রি এখানে নিয়ে নিছে। যার যত ইন্টারনেট স্পিড বেশি সে তত বেশি ডাটা এন্ট্রি কাজ করতে পারে, তার মানে কাজগুলো নিয়ে নিচ্ছে। অল জবস না, এখানে এভাবে আপনারা রিফ্রেশ করবেন কিন্তু 10 সেকেন্ডের কম সময় যাতে না হয়। এই যে আসছে, দ্রুত ক্লিক করতে হবে। এই যে 29 থেকে 35 হয়ে গেছে, এই যে ওরা সাথে সাথে পেমেন্টটা দিয়ে দিছে, এই যে 29 থেকে 35 হয়ে গেছে। জাস্ট আবার ক্লিক করব, এই যে জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, দ্রুত অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। এই যে চলে আসছে, এই যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এভাবে ভালোভাবে আপনার পড়ে নিতে পারবেন। জাস্ট ক্লোজ, এই যে এখানে এনে না যেহেতু বোঝা যাচ্ছে না জাস্ট সাবমিট, একদম সহজ কাজ। যেখানে 35 সেন্ট আছে দেখতে পারবেন। আমি আবার ক্লিক করব, এরপর আমি আবার এখানে ক্লিক করব, না এখানে জাস্ট এখানে ক্লিক করব অল জবস, না এখানে অল জবস, আমি এই ট্যাবে চলে যাব, অল জবস, এই যে ডাটা এন্ট্রি অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন, দ্রুত অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। এই যে চলে আসছে,
এটা ভিন্ন ধরনের কাজ চলে আসছে। জাস্ট এই যে এখানে 21, 8 1 21, জাস্ট এখান থেকে 21 সিলেক্ট করুন, 2021 সিলেক্ট করবেন। এখানে 8 1, এখানে 8 1 লিখবেন, এরপরে 11 1, এরপর 14 1, 14 1, তারপরে লিখব 19 1, 19 1। জাস্ট এখানে দেখে দেখে আপনারা ফর্মটা পূরণ করবেন। তারপরে হচ্ছে এই 5 এর 21 1, 21 1, 6 এর 25 1, 25 1, নিচে চলে যাবেন। এরপর এখানে 11 1 21, এখানে 2021 লিখবেন। এখানে 11 1, তারপরে 14 1, তারপরে 20 1, 20 1, তারপরে 22 1, তারপরে 26 1, 26 1, তারপরে 29 1। ওকে, এই যে এখানে দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিবেন। এই যে 11 1 21, জাস্ট এখানে 11 1 লিখলেই হবে, 21 না লিখলেও চলবে। যেহেতু 2021 এখানে দিয়ে দিচ্ছি। এখানে যদি 20 থাকে তাহলে এখানে আপনারা 2020 দিবেন। যেহেতু 21 আছে, 11 1 21, সেহেতু আমি 21 দিয়ে দিলাম। এরপর স্ক্রল করে নিচে যাবেন। এরপর এখানে এই যে 21 আছে, আমি 21 সিলেক্ট করে দিলাম। এরপর 12 1 21, 12 1 দিলাম। এরপর 18 1, তারপর হচ্ছে 21 1, 25 1, 25 1, তারপর হচ্ছে 28 1, 28 1, তারপর হচ্ছে 1 2, 1 2। এভাবে আপনারা দেখে দেখে পূরণ করবেন। এখানে 21 7 1 21, এখানে আমি 2021 লিখব। এরপর 7 1 লিখব। এরপর 14 1, হচ্ছে 20 1, 20 1, 25 1, 25 1, তারপর হচ্ছে 27 1, 27 1, 1 2, 1 2। ওকে, এরপর আমি নিচে চলে যাব। এরপর এখানে যেহেতু 21 আছে, 21 দিব। 6 1, 6 1, তারপরে 12 1, 14 1, 15 1, তারপরে হচ্ছে 20 1, তারপরে হচ্ছে 22 1, তারপরে 25 1, 7 এর 25 1, তারপরে 8 এর 27 1, 27 1, 9 এর 29 1, 29 1, তারপরে 10 এর 3 2, 3 2, এই যে 10 এর 10 এর 3 2, 3 2। ওকে, জাস্ট আমি এখানে সাবমিট করব, লেখার পর সাবমিট। ওকে, এই যে 38 হয়ে গেছে আমার, 38 সেন্ট। এরপর আমি আবার জবসে ক্লিক করব। এখানে নাই, জাস্ট আমি এই ট্যাবে চলে যাব। এরপর অল জবস, এই যে এখানে আসছে, এখানে ক্লিক করলাম, চলে এটা নাই। এরপর এই ট্যাবে চলে যাব, অল জবস, এখানে আসে নাই, আমি এই ট্যাবে চলে যাব। এখানে ক্লিক করব, 9, আমি এইটাই ক্লিক করব, অল জবস। এই যে এখানে আসছে, জাস্ট ক্লিক, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, নাই, অ্যাভেলেবল নাই, এইটাই ক্লিক করব। এরপর আমি অল জবস, না এখানে, পর আমি এইখানে যাব, না এখানে। এরপর আমি এই ট্যাবে যাব, অল জবস।
এরপর আমি আবার এখানে চলে আসবো, জাস্ট ক্লিক অল জবস, না এখানে আর এখানে যাব, অল জবসে ক্লিক করব, এই ডাটা এন্ট্রিটা ক্লিক করব, দ্রুত ক্লিক করতে হবে, নাই অ্যাভেলেবেল নাই, অল জবস, নাই অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল নেই, জবস, না এখানে এটি চলে যাব, অল জবস, না এখানে এখানে চলে যাব, এখন হয়তো কম দিচ্ছে, কিন্তু যখন ওরা দেয় তখন কন্টিনিউ দিয়ে যায় ডাটা এন্ট্রি জবগুলা, এখন হয়তো কম দিচ্ছে কিন্তু অনেক সময় কন্টিনিউ ওরা জব দেয়, জাস্ট আপনারা দেখবেন এভাবে, এখানে জাস্ট আমি আবার এখানে ক্লিক করব, নাই জবসে ক্লিক করব, এইখানে আবার ক্লিক করব, অ্যাকসেপ্ট এনি স্টার্ট, এই যে চলে আসছে, এই যে অন্য, এটা আবার অন্য ধরনের ডাটা এন্ট্রি কাজ, এই যে এই ধরনের লেখা এখানে লিখতে হবে, যেটা বোঝা যায় না সেটা এনে না লিখতে হবে, জাস্ট ক্লোজ, যেটা আমি করে দেবো 0 25 6 7 20 2 5 6 7 1 double 1 double 5 8 5 1 5 double 1 2 1 9 1 9 6 0 double 7 5 8 3 7 8 double 1 5 2 9 7 9 0 double 0 8 5 0 4 double 7 and in a A4 0 9 6 1 9 1 double 0 4 2 6 3 double 7 1 4 2 1 4 2 1 2 7 double 1 and in a 0 2 5 6 7 double 0 1 এভাবে দেখে দেখে সুন্দরভাবে এটা ফর্ম পূরণ করবেন, যেটা দেখা যায় না বা ক্লিয়ার বোঝা যায় না সেখানে এনে না লিখবেন, এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটাও আপনি দেখে দেখে করতে পারেন, এরপর লেখা শেষ হলে জাস্ট সাবমিট জব, ইয়েস, জাস্ট ক্লিক ইয়েস, ওকে সাকসেসফুলি হয়ে গেল। আমি আপনাদের দুটি ওয়েতেই দেখালাম, দুই ধরনের ডাটা এন্ট্রি জবই এখানে অ্যাভেলেবেল থাকে, আমি দুটি দেখাচ্ছি। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।